তীব্র তাপপ্রবাহের কারণে ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে। কেন এত ওষুধ নষ্ট হচ্ছে সেটি জানবো। আমাদের সাথে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে ওষুধ নষ্ট হচ্ছে বিপুল পরিমাণে তাপপ্রবাহের কারণে, ওষুধ নষ্ট হচ্ছে কেন? আমাদের ঘাটতি বা সংকটের জায়গাটা কোথায়? হ্যাঁ, ধন্যবাদ। ঔষধের মতো অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান, একটি জিনিস, এটিকে রাখার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে একে রাখতে হবে অনার্দ্র, শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া। সাধারণত ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপ অধিকাংশকে 15 থেকে 20 তাপমাত্রায় রাখতে হবে। অবশ্যই শুষ্ক পরিবেশ হতে হবে। অন্যদিকে বেশ কিছু ওষুধ রয়েছে যেমন বা ইনসুলিন জাতীয় ওষুধ, এগুলোকে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। আবার বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলোকে -2 থেকে -30, 35 বা কোনো ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। আমরা জানি করোনার আমেরিকার যে ওষুধটি ফাইজার বায়োনটেকের, এটিকে -35 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হতো। তো বাংলাদেশের অধিকাংশ ওষুধের দোকান, সেটি ঢাকা শহর এবং ঢাকার বাইরে, এখানকার যে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, প্রথম শর্ত হতে হবে একটি ওষুধের দোকানকে শীতাতপ নিয়ন্ত্রিত হবে। যখন তাপমাত্রা 30 বেশি চলে যাবে, সেই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুরো দোকানটি শীতাতপ ব্যবস্থা হলে ঘন্টার পর ঘন্টা সেখানে কাঙ্ক্ষিত তাপমাত্রা রাখা যায়। কিন্তু বাংলাদেশের অধিকাংশ ওষুধের দোকানে বা ফার্মেসিতে এটা না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি তাপভাবে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে বিপুল সংখ্যক ওষুধ নষ্ট হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই ওষুধ নষ্ট হওয়ার কোন কোন দিকে নষ্ট হয়? একটা হচ্ছে এর ডিগ্রেডেশন, যে মান নিচে নেমে আসে, মান কমে যায়। অন্যদিকে বেশ কিছু ওষুধ গলে গিয়ে বা অন্যরকম হয়ে পরিবর্তিত হয়ে যায় এবং সেটি আর ব্যবহারের বা খাওয়ার বা শরীরে দেওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলে। আরো কিছু ওষুধ রয়েছে যেগুলোর সামর্থ্য, ধরা গেল 100 মিলিগ্রামের ক্ষমতা সম্পন্ন করে তৈরি করা হয়েছে, কিন্তু অত্যন্ত গরমে থাকার কারণে হয়তো প্রথম সপ্তাহে এটি 400 মিলিগ্রাম, পরের সপ্তাহে 300 মিলিগ্রাম, এর পরের সপ্তাহে 200 মিলিগ্রাম ক্ষমতায় নেমে আসে। এভাবেই কিন্তু ওষুধের উপরে গরম এবং আর্দ্রতার প্রভাব পড়ে। আমরা যদি আমাদের ওষুধের দোকান বা থেকে শীতাতপ নিয়ন্ত্রণ করতে না পারি, আদর্শ স্থানে না পারি, আনতে না পারি, তাহলে কিন্তু ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্ক হতে হবে। এই যে ওষুধ নষ্ট হচ্ছে এবং যেটি আপনি বলছিলেন যে শীতাতপ নিয়ন্ত্রিত ওষুধের দোকান যদি না হয়, সেক্ষেত্রে এই তাপমাত্রার হেরফেরের কারণে ওষুধ নষ্ট হয়ে যাওয়ার, যেটি গলে যাচ্ছে, নষ্ট হচ্ছে, সেটি যদি চোখে দেখা যায় সেটি একরকম বিষয়, সেটি ফেলে দেওয়া গেল। কিন্তু যে ওষুধটি দেখতে নষ্ট হয়নি কিন্তু তার কার্যক্ষমতা কমে গেছে, সেটি তো বোঝার উপায় নেই। সেক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি, কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ পড়তে পারেন? আচ্ছা, প্রথম হচ্ছে যে উদ্দেশ্যে, অর্থাৎ যে রোগটিকে নিয়ন্ত্রণ বা নির্মূল করার জন্য ওষুধ ব্যবহার করা হলো, সেই রোগটি তো নির্মূল না হয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে, এটি প্রথম স্বাস্থ্য ঝুঁকি। দ্বিতীয়ত, সেই ওষুধের উপাদান বদলে গিয়ে যে নতুন অবস্থাটা তৈরি হলো ওষুধের, সেটি শরীরের ভেতরে কি কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে সেটা কিন্তু এখনো অনুমিত। অর্থাৎ ধরা গেল একটি ভ্যাকসিন ডিপিটি, এটি রাখতে হয় যে তাপমাত্রায়, অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, সেটি থাকলো না। এই ভ্যাকসিনটি বা টিকাটি যদি যে বাচ্চাকে বা দেওয়া হবে, সেই বাচ্চার শরীরে কিন্তু ডিপথেরিয়া, হুপিং কফ বা টিটেনাসের যে সংক্রমণ বিরোধী ক্ষমতা তৈরি হচ্ছে, সেটা কিন্তু তৈরি হবে না। তার মানে ওই বাচ্চাটি সারা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলো। আবার গেল একটি ক্যাপসুল, যেটির ভেতরে গলে গিয়েছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে না, বা ভেতরটা পরিবর্তিত হয়ে গেছে। পরিবর্তিত হওয়ার কারণে কিন্তু সেই ওষুধটি তো কাঙ্ক্ষিত কাজ করবেই না, পরিবর্তিত হওয়ার কারণে যে রাসায়নিক বিক্রিয়াটা তৈরি হবে,
এর কারণে শরীরে নানাবিধ ক্ষতিকর বিষয় তৈরি হতে পারে। যেমন এক নম্বর হচ্ছে অতি সংবেদনশীলতা বা অ্যালার্জি। আবার দেখা গেল যে ওষুধটি মানুষের মুখে খেলে তার পাকস্থলীতে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতো না, নষ্ট হয়ে যাওয়ার কারণে বা ডিগ্রেডেড হয়ে যাওয়ার কারণে সেটি কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। এভাবে কিন্তু দেখা যাবে এটি সামান্যতম জায়গা থেকে শুরু করে, মানে ছোটখাটো অসুবিধা থেকে শুরু করে লিভার কিডনি নষ্ট করে ফেলার মতো জায়গায়ও চলে যেতে পারে। অতএব এই জায়গায় আমাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে একটি র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে ওষুধগুলোর গুণাগুণ নির্ধারণের জন্য একটি নতুন প্রচেষ্টা চালানো উচিত বা নতুন উদ্যমে এই বিষয়ে কাজটি করা দরকার। এই এই যে আপনি যেটি বলছিলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে আপনি তুললেন। এক্ষেত্রে আপনি যেটি জানাচ্ছিলেন যে স্বাস্থ্য ঝুঁকি মানুষের নানাভাবে বাড়তে পারে এবং কি করলে পরে সেটি কমানো সম্ভব সেটিও জানাচ্ছিলেন। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী যুক্ত হয়েছিলেন। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাপপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে কিভাবে ওষুধ সংরক্ষণ ব্যাহত হচ্ছে এবং ওষুধ নষ্ট হচ্ছে এবং তাতে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়ছে।